কেসিনো কাণ্ডে এক সময়ের আলোচিত ও প্রভাবশালী যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম ২০১৯ সালে রাজধানীর নিকেতনে তার কার্যালয়ে ও বাড়িতে অভিযান চালিয়ে নগদ প্রায় ২ কোটি টাকা ও ১৬৫ কোটি টাকার এফডিআর জব্দ করে র্যাব। উদ্ধার করা হয় বিপুল মদ ও অস্ত্র। সে বছরের অক্টোবরে জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। করা হয় অস্ত্র আইনে মামলাও। বৃহস্পতিবার অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় জিকে শামীমের ৫ বছর ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হয় তার মা আয়েশা আক্তারকে খালাস দিয়ে রায় দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত ৪। রায়ের প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী জানান, আসামির বিরুদ্ধে পুরো অভিযোগ প্রমাণিত হয়েছে। দণ্ডের পাশাপাশি তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাভোগ করতে হবে। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। অর্থাৎ মূলত এই জিকে শামীমকে ২৭-এর ১ ধারায় ৫ বছর ৬ মাসের সাজা ঘোষণা করা হয়েছে এবং তার যে দখলকৃত ২৯৭ কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সেটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এটি আজকে এবং তার ১ লক্ষ টাকার জরিমানা দাবি করা হয়েছে এবং সেটি অনাদায়ে গত ৩ মাস না ৩ মাসের জন্য ৩ মাসের মধ্যে না দিতে পারলে ৬০ দিনের মধ্যে। তবে জিকে শামীমের আইনজীবীর দাবি, আইনগতভাবে এই রায় সঠিক হয়নি। উচ্চ আদালতে আপিল করবেন তারা। যে সিআইডি কর্তৃক যে মামলাটা দায়ের করা হলো সেই মামলার মধ্যে জিকে শামীমের যত সম্পত্তি ছিল এবং আয়ের যে উৎস ছিল সেই সময়টা পূর্ণ একটা ব্যাখ্যা দেওয়া আসছে চার্জশিটের মধ্যে, কিন্তু দুদক থেকে সেই ব্যাখ্যাটা পুরোপুরি অমিট করে দেওয়া হয়েছে। দুদকের তদন্তকারী কর্মকর্তা কোথাও বলেন নাই আলটিমেটলি তার সোর্স অফ ইনকামটা কি, বাট উনি কেবল বলে গেছেন উনি ব্যবসায়ী এবং উনি বলে গেছেন জিকে বিল্ডার্সের মালিক উনি। তাহলে জিকে বিল্ডার্সের মালিক যদি উনি হয়ে থাকেন তাহলে ওনার কী পরিমাণ আর্নিং ছিল, উনি কী পরিমাণ সম্পদ উনি সোর্স গভর্নমেন্টের কাছে উনি পেয়েছেন, যেহেতু গভর্নমেন্টের এই টেন্ডারের মাধ্যমে বিভিন্ন টেম্পারারি ড্রপ করেছেন এবং উনি টেন্ডারের কাজগুলো করেছেন, তাহলে কী পরিমাণ সম্পদ সেখান থেকে উনি অর্জন করেছেন, ওনার ব্যাংকের সম্পদটা যে আসছে সেটা বৈধতা অবৈধতা সেই বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এই দুদক থেকে কোনো কিছু বলা হয়নি। এর আগে ২০২২ সালে জিকে শামীমকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আদালত। রাব্বি হোসেন, এখন, ঢাকা।